সোনালি রোদের ছটায় চারদিকের প্রকৃতি ভোরের আলোয় ঝলমল করছিল। পাখির কলকাকলিতে চারপাশ মুখরিত হয়ে উঠলেও ছোট্ট রূপার ঘরে কেবল অন্ধকারেরই রাজত্ব ছিল। ৮ বছরের ছোট্ট মেয়ে রূপা তার সৎ মা রাহেলা বিবির ভয়ে থরথর করে কাঁপছিল। রাহেলা বিবির চোখে মুখে সবসময় একরাশ রাগ লেগেই থাকত, বিশেষ করে যখনই তার নজর রূপার ওপর পড়ত। রূপা, কোথায় লুকিয়ে আছিস হারামজাদি? আজও দেরি করে ঘুম থেকে উঠেছিস? রাহেলা বিবির তীক্ষ্ণ চিৎকার কানে আসতেই রূপা ভয়ে ভয়ে চারপাই থেকে নেমে দৌড়ে রান্নাঘরের দিকে চলে এলো। রূপার জন্মদাত্রী মা তাকে পৃথিবীর আলো দেখিয়েই না ফেরার দেশে চলে গিয়েছিল। তার বাবা আমজাদ হোসেন একাকিত্বের ভার সইতে না পেরে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। রাহেলা বিবির নিজের একটি ছোট ছেলে ছিল, যে রূপার চেয়ে ৩ বছরের ছোট। ঘরের ভেতর সব সময় রূপার ওপর অবিচার চলত। আমজাদের ছেলে রনি পেত ভালো খাবার, নতুন জামাকাপড় আর অফুরন্ত ভালোবাসা, আর রূপার কপালে জুটত অবহেলা, উচ্ছিষ্ট খাবার আর অমানবিক ব্যবহার। শোন রূপা, আজ থেকে ঘরের সব কাজ তুই করবি। আমি রনির জন্য নতুন পোশাক সেলাই করতে ব্যস্ত থাকব। রাহেলার এই কর্কশ আদেশে রূপার চোখ অশ্রুতে ভরে এলো, কিন্তু সে টু শব্দটি পর্যন্ত করল না। সে জানত প্রতিবাদ করলে শাস্তির মাত্রা আরও বাড়বে। সারা দিন ধরে রূপা ঘর পরিষ্কার করত, বাসন মাজত, রান্না সামলাত। তার কচি হাতের তালুতে বড় বড় ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু কারও মনে দয়া জাগল না। সন্ধ্যায় বাবা আমজাদ সাহেব যখন কাজ সেরে বাড়ি ফিরতেন, রাহেলা বিবি মিথ্যা অভিযোগের ঝুলি নিয়ে বসতেন। দেখুন আমজাদ সাহেব, আপনার মেয়েটা কত কুড়ে, সারা দিন শুধু খেলা করে বেড়ায়, কোনো কাজে মন নেই তার। আমজাদ সাহেব তার দ্বিতীয় স্ত্রীর সামনে ছিলেন একেবারেই অসহায়। তিনি মনে মনে রূপাকে ভালোবাসলেও ঘরোয়া বিবাদ এড়াতে রাহেলা বিবির কথাই মেনে নিতেন। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতেন, মা রূপা, তোর মা যা বলছে শোন, সে তোর ভালোর জন্যই তো বলে। রূপার বুকটা ফেটে যেত যন্ত্রণায়। সে জানত রাহেলা তার গর্ভধারিণী মা নয়, কিন্তু সবার সামনে তাকে মা বলেই ডাকতে হতো। এভাবেই দিন গড়ালো। রূপা বড় হতে লাগল, কিন্তু তার জীবনের পরীক্ষাগুলো যেন শেষই হতে চাইছিল না। 15 বছর বয়সে রূপা এক অপরূপ সুন্দরী তরুণীতে পরিণত হল। ঘন কালো লম্বা চুল আর মায়াবী চোখ, কিন্তু সেই চোখে সবসময় এক বিষণ্ণতার ছায়া লেগে থাকত। একদিন রাহেলা বিবি আমজাদ সাহেবকে বলল, রূপা এখন বড় হয়েছে, ওর বিয়ের ব্যবস্থা করা দরকার। আমি এক পাত্র ঠিক করেছি, নাম তার শমশের, প্রচুর জমি জমা আছে ওর। আমজাদ সাহেব ভাবলেন হয়তো বিয়ের পর রূপার দুঃখের দিন শেষ হবে, তাই তিনি রাজি হয়ে গেলেন। কিন্তু রাহেলার পছন্দ করা সেই সম্বন্ধটি রূপার জন্য কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে এলো। শমশের ছিল একজন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার প্রথম স্ত্রীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। বিয়ের তোড়জোড় শুরু হলো। রূপার এমন কোনো প্রিয় বন্ধু ছিল না যে তার হাতে মেহেদি লাগিয়ে দেবে বা বিয়ের গান গাইবে। রাহেলা বিবি নামমাত্র কিছু আয়োজন করে দায় সারল। বিয়ের দিন রূপার চোখে আনন্দ নয়, ছিল এক অজানা আতঙ্ক। রূপা, এখন তুই স্বামীর ঘরে যাচ্ছিস, সেখানে ভালোভাবে থাকিস, কারো নামে নালিশ করিস না। বিদায় বেলায় আমজাদ সাহেব চোখের জল আড়াল করে মেয়েকে এই কথাগুলো বললেন। রূপা বাবাকে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, বাবা, আমি তোমাকে খুব মিস করব। শমশেরের বাড়ি ছিল এক বড় গ্রামে। সেখানে পৌঁছেই রূপা বুঝতে পারল এখানকার পরিবেশ একেবারেই আলাদা। শমশেরের মা কুলসুম বেগম ছিলেন অত্যন্ত কড়া মেজাজের মহিলা। তিনি রূপাকে আপাদ মস্তক দেখে নাক সিটকে বললেন, এত লিকলিকে মেয়ে পাঠিয়েছে, এ তো কাজই করতে পারবে না। বিয়ের প্রথম রাতেই রূপা তার ভাগ্যের নির্মম পরিহাস টের পেল। শমশের ছিল অত্যন্ত বদমেজাজি। সে হুঙ্কার দিয়ে বলল, শোন রূপা, এখানে আয়েশ করতে আসিসনি, সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হবে। পরদিন ভোর থেকেই রূপার নতুন দাসের জীবন শুরু হলো। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে গরুর দুধ দোয়া, নাস্তা বানানো, ঘর মোছার, দুপুরের খাবার নিয়ে মাঠে মজুরদের কাছে যাওয়া, আর রাতে আবার রান্না করা। তার দম ফেলার সময় থাকত না। হাত পা ব্যথায় টনটন করত। কুলসুম বেগম সারাক্ষণ তাকে খোঁটা দিত, ওরে রূপা, আজ আবার তরকারিতে লবণ কম হয়েছে, কিছু কি শিখবি না জীবনে? মাস পেরিয়ে বছর ঘুরল। রূপা ভেবেছিল হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু শমশেরের অত্যাচার বাড়তেই থাকল। একদিন রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ল।
প্রচণ্ড জ্বর আর দুর্বলতায় সে বিছানা থেকে উঠতে পারছিল না। কিন্তু শমশেরের মনে দয়া হলো না। সে চিৎকার করে বলল, অসুস্থতার হাঁটক করে কাজ ফাঁকি দিতে চাস? ওঠ বলছি, রান্নাঘরে গিয়ে কাজ কর। রূপা টলটলে রান্নাঘরে গেল। চোখের সামনে সব অন্ধকার দেখছিল সে। হঠাৎ তার হাত থেকে ভাতের হাঁড়িটি পড়ে গেল এবং সে নিজেও মাটিতে লুটিয়ে পড়ল। শমশের রাগে ফেটে পড়ে বলল, এসব কি নোংরা করে রেখেছিস? এখন এগুলো কে পরিষ্কার করবে? রূপা কাঁদতে কাঁদতে সেই অবস্থায় মেঝে পরিষ্কার করতে শুরু করল। তার মনে হলো জীবনটা যেন এক অন্ধকার কারাগার, যেখানে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। 2 বছর পর রূপা জানতে পারল সে মা হতে চলেছে। এই খবরটি তার মনে আশার প্রদীপ জ্বালিয়ে দিল। সে ভাবল হয়তো এবার শমশেরের মন গলবে। কিন্তু শমশের আরও বিগড়ে গেল। সে বলল, এখন থেকেই বাহানা শুরু হয়েছে? পেটে বাচ্চা এসেছে বলে কি কাজ বন্ধ থাকবে নাকি? গর্ভাবস্থায় রূপাকে আগের চেয়েও বেশি কঠিন কাজ করতে হতো। ভারী জলের কলসি তোলা, গবাদি পশুকে খাবার দেওয়া, মাইলের পর মাইল হেঁটে খেতে খাবার পৌঁছে দেওয়া। সে ক্লান্ত হয়ে পড়লে শাশুড়ি বাঁকা কথা বলতো। আমাদের সময়ে মহিলারা পেটে বাচ্চা নিয়ে সারা মাঠের কাজ করত, আর আজকের মেয়েরা তো খুব নাজুক। রূপার অবস্থা দিন দিন খারাপ হতে থাকল। ফ্যাকাশে মুখ আর চোখের নিচে কালি, কিন্তু দেখার কেউ ছিল না। 6ষ্ঠ মাস চলছিল। ভারী পেট নিয়ে চলাফেরা করাও তার জন্য এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তবু সব দায়িত্ব তার কাঁধেই। ভোর 4টে উঠে 10-12 জন মজুরের নাস্তা বানানো, দুপুরের রান্না সবই করতে হতো। একদিন কুলসুম বেগম আবার চেঁচিয়ে বললেন, রূপা, আজ ডাল পুড়ে গেছে কেন? তোর মন কোথায় থাকে? বাচ্চার দোহাই দিয়ে কাজ ফাঁকি দেওয়া বন্ধ কর। রূপার চোখের জল ঝরতে থাকল। পেটের ভেতরে সন্তানটি তখন সজোরে লাথি মারছিল। পিঠের যন্ত্রণায় শরীর ভেঙে আসছিল। কিন্তু সে চুপ করেছিল, কারণ তার কষ্ট শোনার মতো কেউ ছিল না সেখানে। তার পুরনো বান্ধবী ফাতেমার কথা খুব মনে পড়ছিল, যে বলতো গর্ভাবস্থায় বিশ্রাম আর পুষ্টিকর খাবারের প্রয়োজন। কিন্তু এই বাড়িতে ওসব ছিল বিলাসিতা। দুপুরের প্রচণ্ড রোদে রূপা কুয়ো থেকে জল তুলছিল মজুরদের জন্য। ভারী বালতি তুলতে গিয়ে হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ছেয়ে এলো এবং সে ভারসাম্য হারালো। পাশে থাকা এক বয়স্ক মজুর তাকে ধরে ফেলল। মা, তোর এই অবস্থায় এত ভারী কাজ করা ঠিক নয়, তোর শরীর খুব খারাপ। বৃদ্ধের এই মমতা মাখানো কথায় রূপার বাঁধ ভাঙ্গা কান্না বেরিয়ে এলো। সে অশ্রু মুছে বলল, চাচা, আমার কথা কেউ শোনে না। শমশের বলে এটা কোনো অসুখ নয়। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ তোর মঙ্গল করবেন মা, তুই খুব সবুর করছিস। শমশের সবসময় তককে তককে থাকত। রূপা একটু জিরিয়ে নিতে গেলেই সে গালাগালি করত। রূপার বুক ভেঙে যেত। বিয়ের পর সে একটু ভালোবাসা আর শান্তির আশা করেছিল, কিন্তু এখানে তার অবস্থা এক কৃতদাসের চেয়েও অধম ছিল। 8ম মাসে রূপার তলপেটে তীব্র ব্যথা শুরু হলো। মাঝরাতে যন্ত্রণায় সে কাতরাচ্ছিল। শমশের ঘুম থেকে উঠে ধমক দিয়ে বলল, এখন আবার কি নাটক শুরু করলি? তোর জন্য আমার ঘুম নষ্ট হচ্ছে। রূপা কাঁপা স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে, বোধার বাচ্চা হওয়ার সময় হয়েছে। শমশের তাচ্ছিল্য করে বলল, এখনও 1 মাস বাকি, অযথা বাহানা করিস না। এই বলে সে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। সারা রাত রূপা ছটফট করল। সকালে যন্ত্রণা আরও বেড়ে গেল। শাশুড়ি গ্রামের দাইমাকে ডাকলেন। দাইমা রূপাকে দেখে শিউরে উঠলেন। ওরে বাবা, এ তো কঙ্কাল হয়ে গেছে, মেয়েটাকে কি খাওয়াও তোমরা? কুলসুম বেগম তৎক্ষণাৎ জবাব দিলেন, ওকে সব ভালো খাবারই দেওয়া হয়, ও নিজেই খেতে চায় না। রূপা কিছু বলতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার কথা আটকে গেল। 2 দিনের যন্ত্রণার পর রূপা এক কন্যা সন্তানের জন্ম দিল। শিশুটি খুব দুর্বল ছিল। দাইমা চিন্তিত হয়ে বললেন, বাচ্চাটা দুধ পাচ্ছে না ঠিকমতো, মায়ের ভালো সেবা দরকার। কিন্তু শমশেরের মুখ রাগে লাল হয়ে গেল। সে গর্জে উঠে বলল, কন্যা সন্তান? আমার একটা ছেলে চাইছিল, আর তুই আমাকে এই অপয়া মেয়ে দিলি? রূপার চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে তার বুকের মানিককে জড়িয়ে ধরে বলল, শমশের, এও তো আল্লাহর দান। শমশের ঘৃণা ভরে বলল, মেয়েরা হলো বোঝা, ওদের বিয়ে দিতে হয়, যৌতুক দিতে হয়। শাশুড়িও টিপ্পনি কাটলেন, প্রথমবার তো হলো, পরের বার যেন ছেলে হয়। রূপার আত্মা যেন মরে গেল, কিন্তু সে কিচ্ছু বলল না। মনে মনে ভাবল, এরা কেমন মানুষ যারা একটি ফুলের মতো নিষ্পাপ শিশুর আগমনেও খুশি হতে পারে না? কিন্তু যখনই সে তার মেয়ের মুখের দিকে তাকাত, তার সব কষ্ট উধাও হয়ে যেত। সে মেয়ের নাম রাখল আলো। আলোর জন্মের পর রূপা ভেবেছিল হয়তো কদিন বিশ্রাম পাবে,
কিন্তু জন্মের 10ম দিনেই শমশের আদেশ দিল, খুব তো আরাম হলো, এবার ওঠ আর কাজ শুরু কর। ঘরের চিড়ি দেখছিস, সব অগোছালো হয়ে আছে। রূপা তখনও প্রচণ্ড দুর্বল ছিল। বাচ্চাকে দুধ খাওয়ানোর শক্তিটুকুও তার শরীরে অবশিষ্ট ছিল না। তবু তাকে সব কাজ করতে হতো। আলোকে পিঠের সাথে কাপড়ে বেঁধে সে উনুন জ্বালাত, রান্না করত, কাপড় কাচত। আলো প্রায়ই ক্ষুধার জ্বালায় কাঁদত। রূপা নিজে পুষ্টিকর খাবার পেত না, তাই তার শরীর থেকে পর্যাপ্ত দুধ আসত না। শাশুড়ি রোজ চিৎকার করতেন, এই মেয়ে এত কাঁদে কেন, সবার কান ঝালাপালা করে দিল তো। এভাবেই 4 বছর কেটে গেল। আলো এক সুন্দরী কিন্তু অত্যন্ত ভীতু মেয়েতে পরিণত হল। শমশের তাকে কোনোদিন আদর করেনি, বরং ধমকের উপর রাখত। একদিন আলো কাঁদতে কাঁদতে বলল, মা, বাবা আমাকে ভালোবাসে না কেন? রূপার চোখ ভিজে এলো। সে কিভাবে বোঝাবে যে তার বাবা মেয়েদের ঘৃণা করে? সে শুধু বলল, মা, আল্লাহ তোমায় ভালোবাসেন, সেটাই যথেষ্ট। একদিন শমশের মাঠ থেকে ভীষণ রেগে ফিরল। ফসলে লোকসান হয়েছে। সে চিৎকার করে বলল, রূপা, খাবার কোথায়? আমি ক্লান্ত হয়ে এসেছি, আর তুই এখানে বসে আছিস। রূপা তাড়াহুড়ো করে খাবার দিতে গিয়েও শমশেরের হাত থেকে নিস্তার পেল না। তুই কোনো কাজের না, না ঘর সামলাতে পারিস না মাঠ, আর তোর মেয়েটাও হয়েছে ঠিক তোর মতো অপদার্থ। এই বলে সে আলোকে ধাক্কা দিলে আলো মায়ের পেছনে লুকিয়ে পড়ল। দিন গড়ানোর সাথে সাথে শমশেরের ঘৃণা বাড়তে থাকল। সে তার বন্ধুদের বলতো, এই বউ আমাকে ছেলে দিতে পারেনি। বন্ধুরা কুপরামর্শ দিল, আরে ভাই, আবার বিয়ে করো, হয়তো দ্বিতীয় বউ ছেলে দেবে। এই কথাটি শমশেরের মনে গেঁথে গেল। সে বাড়িতে এসে মাকে বলল, মা, আমি আবার বিয়ে করতে চাই, আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটা ছেলে দরকার। শাশুড়ি সাথে সাথে রাজি হয়ে গেলেন। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস, আমি সুমি নামে একটা মেয়ে দেখেছি, বেশ শক্তপোক্ত পরিবারের মেয়ে। রূপা যখন এই খবর পেল, সে সাহস করে শমশেরকে বলল, যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে বলো, আমি তা শুধরে নেব। শমশের অহংকারের সাথে বলল, তোর সবথেকে বড় ভুল হলো তুই আমাকে ছেলে দিতে পারিসনি, এখন আমি বিয়ে করবই। রূপা কেঁদে ফেলল, তাহলে আমার আর আলোর কি হবে? শমশের নিষ্ঠুরভাবে বলল, তোরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যা, নতুন বউ আসবে, এখানে তোদের আর কোনো জায়গা নেই। রূপার পা টলতে লাগল। সে চিৎকার করে কাঁদতে লাগল, আমাদের তাড়িয়ে দিও না, আমি আরও বেশি খাটব। কিন্তু শমশেরের মন ছিল পাথরের মতো শক্ত। আমার ফয়সালা শেষ, সামনের মাসে বিয়ে, তার আগেই তোরা বিদেয় হবি। পরদিন থেকেই বাড়ির পরিবেশ নরক হয়ে উঠল। শাশুড়ির টিপ্পনি কেটে বললেন, তাড়াতাড়ি তোর পুটলি বাঁধ, এখানে তোর আর প্রয়োজন নেই। রূপা ভাবল সে বাবার কাছে চলে যাবে, কিন্তু ফোন করে জানতে পারল তার বাবা মারা গেছেন এবং তার সৎমা রাহেলা রনিকে নিয়ে অন্য শহরে চলে গেছে। বাবার ঘরটিও বিক্রি হয়ে গেছে। রূপার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে শমশেরের পায়ে ধরে কান্নাকাটি করল, আমার বাবা আর নেই, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, অন্তত আলোকে তোমার কাছে রাখো। শমশের নির্দয়ভাবে বলল, আমি কারো দায়িত্ব নিতে পারবো না, তোরা অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নে। শমশেরের এই কথাগুলো রূপার বুকে তলোয়ারের মতো বিঁধল। বিয়ের দিন শমশের রূপা আর আলোকে ঘর থেকে বের করে দিল। আজ থেকে সব ল্যাঠা চুকে গেল, আর কোনো দিন এই বাড়ির ছায়া মারাবি না। শমশেরের এই শেষ কথাগুলো রূপার কানে বাজতে থাকল। রূপা তার সামান্য কিছু জিনিস একটি কাপড়ে বাঁধল, আলোর হাত শক্ত করে ধরল এবং সেই বাড়ি থেকে বেরিয়ে এলো যেখানে 4 বছর সে অকথ্য নির্যাতন সহ্য করেছিল। মা, আমরা কোথায় যাব? আলো আবার জিজ্ঞেস করল। আগে পুরনো গ্রামে যাই মা, আল্লাহ হয়তো কোনো পথ দেখাবেন। রূপা এক বুক আশা নিয়ে বলল। পথে চলতে চলতে তার বাবার সেই পুরনো ঘরটির কথা মনে পড়ল। সে ভাবল যদি সেই ঘরটি খালি থাকে তবে হয়তো সেখানে মাথা গোজার ঠাঁই হবে। গ্রামে পৌঁছে জানতে পারল ঘরটি এখন অন্য কারো মালিকানায়, কিন্তু পাশেই একটি ছোট ভাঙাচোরা ঘর খালি ছিল যার মালিক শহরে থাকতেন। গ্রামের মোড়ল রূপার করুণ দশা দেখে বললেন, মা, তুমি এই খালি ঘরটিতে থাকতে পারো, আমি মালিকের সাথে কথা বলে নেব। রূপার মনে হল আল্লাহ তার ডাক শুনেছেন। ঘরটি ছিল মাত্র 2টি কক্ষের। মা, আমরা কি এখানেই থাকব? আলো খুশি হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ মা, এখানে আমরা স্বাধীন। রূপার স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আসল পরীক্ষা তো কেবল শুরু হয়েছিল। রূপার কাছে উপার্জনের কোনো পথ ছিল না। ঘরে সামান্য কিছু চাল ডাল ছিল যা সে শ্বশুরবাড়ি থেকে এনেছিল। 3 দিন পর খাবার ফুরিয়ে গেল। আলো ক্ষুধার জ্বালায় কাঁদছিল, আর রূপার কাছে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না। হে আল্লাহ, আমি কি করব? আমার বাচ্চাটা না খেয়ে আছে। রূপা প্রার্থনা করল। তখনই তার মনে পড়ল তার মা আচার আর পাঁপড় বানাতে জানতেন। ছোটবেলায় সে মাকে এগুলো বানাতে দেখত। সে ভাবল সেও হয়তো এগুলো বানিয়ে বিক্রি করতে পারবে। সে গ্রামের এক বৃদ্ধা রহিমা খালার কাছে গেল। খালা,
আমি আচার আর পাঁপড় বানানো শিখতে চাই, আপনি কি আমাকে সাহায্য করবেন? রহিমা খালা রূপার অবস্থা দেখে মায়ায় পড়ে বললেন, মা, তুই তো সব জানিসই, শুধু সাহসের দরকার। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তা দিয়ে মশলা আর আম কিনে আচার বানা। রূপার চোখে জল চলে এলো। খালা, আল্লাহ আপনার ভালো করবেন, আমি এই টাকা অবশ্যই ফেরত দেব। পরদিন রূপা বাজার থেকে আম, লেবু, লঙ্কা আর মশলা কিনে আনল। সারা রাত জেগে সে আচার তৈরি করল। আলো তার মাকে সাহায্য করতে লাগল। সকালে রূপা তার আচার নিয়ে গ্রামের বাজারে গেল। প্রথম দিনে মাত্র 200 টাকার আচার বিক্রি হলো, কিন্তু যারা চেখে দেখল তারা সবাই প্রশংসা করল। এক দোকানদার বলল, রূপা, তোমার আচার তো খুব সুস্বাদু, কাল আরও এনো। ধীরে ধীরে রূপার আচারের খ্যাতি ছড়িয়ে পড়ল। লোকে বিশেষ করে তার হাতের আচার বায়না দিয়ে বানিয়ে নিতে লাগল। 1 মাস পর সে পাঁপড় বানানোও শুরু করল। আলো, দেখ আমাদের কাজ কেমন বাড়ছে, রূপা খুশিতে বলল। আলোর মুখেও হাসি ফুটল। এখন সে ভালো খাবার পায় আর মায়ের মুখে হাসি দেখতে পায়। শহরের বড় বড় ব্যবসায়ীরাও এখন রূপার কাছে আসতে শুরু করল। রূপা বোন, আপনি আমাদের দোকানেও আচার দিন, আমরা ভালো দাম দেব। রূপার কঠোর পরিশ্রম সফল হতে থাকল। 1 বছরের মধ্যে সে এতই উপার্জন করল যে আলোকে এক নামী স্কুলে ভর্তি করে দিল। মা, আমি বড় হয়ে অনেক পড়াশুনো করব আর তোমার পাশে দাঁড়াবো, আলো বলল। রূপা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। 2 বছর কেটে গেল। এখন রূপার ব্যবসা অনেক বড়। সে গ্রামের আরও 3টি দুস্থ মহিলাকে কাজে নিয়োগ করেছে। গ্রামের অন্য মহিলারাও রূপার কাছে আচার বানানো শিখতে আসে। রূপা যখন সেই দিনগুলোর কথা ভাবত যখন শামসের তাকে অপদার্থ বলতো, তখন তার নিজের ওপর এক গর্ব অনুভব হতো। আজ সে এক সফল নারী। একদিন রূপা শহরে তার মালামাল সরবরাহ করতে গিয়েছিল। ফেরার পথে রাস্তার ধারে এক ভিখারিকে বসে থাকতে দেখল। লোকটিকে দেখে খুব জরাজীর্ণ আর অসুস্থ মনে হচ্ছিল। রূপার মায়া হলো। সে যখন তার ব্যাগ থেকে কিছু টাকা বের করে লোকটির হাতে দিল, লোকটি কাঁপতে কাঁপতে মুখ তুলে তাকালো। রূপা থমকে দাঁড়ালো। সামনে বসে থাকা লোকটি কোনো অচেনা কেউ নয়, সে খোদ শামসের। শামসেরের চোখে মুখে তখন কেবল লজ্জা আর অনুশোচনার ছাপ। রূপা, তার ঠোঁট থেকে অস্ফুট এই একটি শব্দই বেরিয়ে এলো। রূপা তাকে চিনতে পারলেও তার মনে কোনো ঘৃণা বা প্রতিশোধের আগুন জ্বলে উঠল না, শুধু এক গভীর নীরবতা কাজ করছিল। শামসের, তোমার এই দশা হলো কিভাবে? রূপা মৃদু স্বরে জিজ্ঞেস করল। শমশেরের গলা কাঁপছিল। রূপা, আমি তোর উপর অনেক জুলুম করেছি। আল্লাহ আমাকে সেই পাপের সাজা দিয়েছেন। দ্বিতীয় বিয়ের পর সেই বউ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। এখন আমি ভিক্ষে করতে বাধ্য হচ্ছি। রূপা চুপ করে দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে পুরনো সব স্মৃতি ভেসে উঠল। সেই অপমান, সেই অনাহার, আলোর কান্নাকাটি। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, শমশের, আমি তোমাকে মাফ করে দিয়েছি। যা হয়েছে তা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আমার বাচ্চাকে সুন্দর জীবন দিয়েছেন। তুমিও তওবা করো, হয়তো আল্লাহ তোমার ওপরও রহম করবেন। এই বলে রূপা তার ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে শমশেরের হাতে দিল। শমশেরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রূপা, আমি তোর সাথে অত অন্যায় করার পরেও তুই আমাকে সাহায্য করলি। রূপা একটু হেসে বলল, একসময় তুমি আমার নসিবের বোঝা ছিলে। আজ আমি তোমার প্রতি দয়া করে নিজের নসিবের শুকরিয়া আদায় করছি। এই বলে সে ঘুরে দাঁড়াল। আলো তার পাশে দাঁড়িয়েছিল। মা, ও কে ছিল? আলো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। রূপা আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, ওই লোকটি আমাদের নিচে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আমাদের ওপরে তুলে নিয়েছেন। আমাদের কারো প্রতি ঘৃণা রাখা উচিত নয় মা, কারণ যারা অন্যের ওপর জুলুম করে তারা কোনোদিন নিজেদের কৃতকর্মের শাস্তি থেকে বাঁচতে পারে না। আলো তার মায়ের হাতটি শক্ত করে ধরল। রূপার মুখে এক অপার্থিব শান্তির ছায়া ফুটে উঠল। সে বুঝে নিয়েছিল যে জীবনের আসল জয় প্রতিহিংসায় নয়, বরং ক্ষমায় নিহিত।